হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? দেখছো আমার কানের দুল একটা আছে, একটা নেই। তার একটাই কারণ হচ্ছে রাতে প্রচুর বেশি কানটায় ব্যথা পাচ্ছিলাম, যার কারণে কানের দুলটা ধুয়ে খুলে ফেলছি। এই কারণে আর কিছু করা হয়নি। দেখো বাইরের প্রকৃতিটা কি সুন্দর। সকাল সকাল বলতে রাত সকাল 10টা তখন অলরেডি বেজে গেছে। এরপর আসলাম একটু চা খাবো, কারণ সকালে চা ছাড়া তো আমার চলেই না। চাটা বসাই দিয়েছি। আর আজকে আমার চার সাথে ছিল চিপস। এটা কেউ ব্রেকফাস্ট বলবে? বিস্কিট আনছি, বাট চিপসটাই আমার ব্রেকফাস্টে খাইয়ে ইচ্ছে করতেছিল। এরপর যথারীতি স্নান সেরে, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, গুরুবার তোমরা জানো, তো আজকে মনে করেছিলাম একটু আমার একটা ছোটো আসন বসাবো, নতুন সংসারে কী করব। তার জন্য মা বলেছে প্রতি বৃহস্পতিবার একটু করে আলতা দিতে। এই আলতা দেওয়ার জন্য দেখো পুরো পাটা তছনছ করে ফেলছি। আলতা দেওয়ার পরেই সেজে গুজে হচ্ছে সিঁদুর শাক। আজকে একটু সিঁদুর দিলাম। আমি সিঁদুর দিতে পারিনি, কারণ হচ্ছে আমার মুখে প্রচুর একটা অ্যালার্জির ভাব, যার কারণে আমি কিছুই দিই না। ফাইনাল লুক আমার আলতার প্রচুর নষ্ট হয়েছে, সুন্দর করে দিতে পারি নাই। তারপর কি করার। এরপর আসছে একটু আমি আমার গোপালের জন্য একটু ভোগ রান্না করবো, হচ্ছে পায়েস। এখন দুধটা চুলায় দিয়ে দিয়েছি। এরপর আস্তে ধীরে এটা হোক, আর তার সাথে সাথে আমি একটু আসনে যাব, কারণ আসনটা আজকে বসা। এটা আমার আগে অবিবাহিতকালে এই আসনটা যখন আমি জব করতাম এক জায়গায়, তখন কিনছি। এরপর এটা এখানে নিয়ে আসছি। এই তো গোপালকে আমি ভোগ দিয়ে দিচ্ছি যত পারছি। একা মানুষ, আমি তেমন একটা কিছু পারতেছি, আর ফুলও পাই না এখানে। এরপর আর রান্না বান্নার ভিডিও তোমাদের দেখাই না, রান্না করিই নেই, জাস্ট একটু ডাল আর একটা করলাম। আর এখন বিকালে বসে বসে একটু ঢং করতেছিলাম। ঢং না, আসলে মনটা খুব খারাপ ছিল। এরপর দেখছো বাইরে আবহাওয়াটা কি সুন্দর। বিকালে একদম মেঘাচ্ছন্ন, এতটা সুন্দর লাগে আমার বাইকটা দেখতে, তাই তোমাদেরকেও দেখাই, সাথে আমার কাজগুলোকেও দেখাই তোমাদেরকে প্রতিদিন, যে আমার কাজগুলো কেমন আছে। আমার তো খুব সুন্দর লাগে, তোমাদের একটু লাগতে পারে যে কেমন টপ। এরপর আমি রেডি, রেডি বলতে একটু চুল আশ্রয় বিউটি করে আসলাম চা করবো বলে। সন্ধ্যা চা আমি একাই খাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড এখনও আসেনি। এটা পায়েস, সকালের ভোগের পায়েসটা করে আমি নাস্তা শেষ করলাম। এরপর ওই দিনের ব্লগই আমি আর করতে পারিনি। এরপর পরের দিন, শুক্রবার দিন, যেদিন আমার মা আর মাসি আসছিলো বাসায়, ওদেরকে নিয়ে যাচ্ছিলাম পুণ্ডরিকধাম। তোমরা যারা চট্টগ্রাম তারা তো চিনো হয়তো বা, পুণ্ডরিকধাম একটা তীর্থস্থান। যাওয়ার পথে এই রাস্তাটা কে কে চেনো বলো তো? এরপর চলে আসছে। এরপর আসলে ওখানে ভিডিও করার মতো কোনো আমি পাইনি, এত মানুষ ছিল। আর প্রথম তো লজ্জাই পাচ্ছিলাম। কিছু ছবি তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের সবাই আমার সাথে থাকিও, পাশে থাকিও, লাইক কমেন্ট শেয়ার করিও। টাটা।